अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु लिअहलिहिमा अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही ताज़ीमन लहू व तौक़ीरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व सल्लमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। দেখলাম সবার মেমোরি ফুল। এই ওয়াজ কি সেন্ড হবে হবে না তো? সবার মেমোরি ফুল ঢুকবে না। মোহব্বতে দরুদ শরীফ পড়তে হবে, তখন যা ডিলিট হওয়ার আছে ডিলিট হয়ে যাবে, যেগুলো রিসিভ করা দরকার আছে ইনশাআল্লাহ রিসিভ হয়ে যাবে। তবে মোহব্বতে দরুদ শরীফ পড়তে হবে বড় আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি अल्लाह और फरिश्ता शुक्र नबी के जाने सलाम। मोमिन जरा नबीर काछे पाठाओ दुरूद और सलाम। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली अल्लाह 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 अल्लाह। तो जिकिर এরকম একটু মোহাম্মতে পড়েন না, এটা কলবে লাগতে হবে। আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी खैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह नूर मोहम्मद नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 दोनों जहां का रखवाला तू ही बरतर तो आला तूने तो इरशाद किया तूने तो इरशाद किया कि प्यार नबी सबसे आला अल्लाह हो अल्लाह हो अल्लाह कायल हूँ मैं वलियों का अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं वलियों का ख्वाजाए अजमेरी का मानते हैं हम जब दिल से मानते हैं हम जब दिल से कहना आला हजरत का अल्लाह हो जोरे अल्लाह हो अल्लाह हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित অধ্যকার ফটিকছড়ি উপজেলার ভোজপুর দাঁতমারা পশ্চিম বড় বেতোয়া পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 13তম আজিমুস শান নুরানি মিলাদ মাহফিল 2019 महफिले तशरीफ फरमा नहायत काबिल एहतराम उलमाए कराम बुजुर्गान दीन मुरब्बी समाज युव समाज छात्र समाज विशेष करे पर्दार आड़ाले नारी समाज मा ओ बोनेरा रहमानी व रहमाकुमुल्लाह कुरान पाके सूरह मुहम्मद 33 नंबर आयाते आमादेरके डाक दिए बोललेन या अय्युहाल्लाযীনা আমানু आए जरा ईमान এনেছো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা এ আমার বান্দারা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো আমার বন্ধু নবীর আদেশ নিষেধ মেনে চলো ওয়ালা তুবতিলু আমালাকুম খবরদার তোমরা তোমাদের আমল বরবাদ এবং বাতিল করে নিও না আমল বরবাদ করিও না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কি না সবাই বলেন সবাই পড়েন না সবাইকে নামাজি হওয়ার দরকার আছে কিনা বলেন নতুবা ওয়াজের দরকার কি ওয়াজের তো অপশনাল বিষয় কিন্তু নামাজ কম্পালসারি বলেন না এটা পড়তেই হবে না দুনিয়াতে নামাজ যারা পড়ে না কিয়ামতের ময়দানে এদের অবস্থা কি হবে জানেন আমার আল্লাহ বলেছেন কোরআনে পাক সূরা কলম কোন সূরা বলেন বলেন সূরা কলম 29 পারা সে সূরা কলমের 43 42 43 44 এই সমস্ত আয়াত দেখলেই পাবেন আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন
রব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, যত বেনামাজি পুরুষ হোক কিংবা নারী হোক সবার পায়ের গিরা খুলে নেওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন, কি বলবেন বলেন না, ওয়াজ শুনে বলবেন কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সবাই চুপ, বলে কি না কি বলি, তো কি না কি বলার জন্য ওয়াজ শুনতে হবে না? পায়ের গিরে খুলে নেওয়া হবে, এটাকে কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ মানে গিরা খুলে নেওয়া থেকে আমরা পানা চাই, আমরা আল্লাহর কাছে পানা চাই, বলেন না আমিন। গিরে খুলে নেওয়া হবে বলছেন কে? কোথায়? কোরআন। আমাদের গিরা, সবার গিরা, পায়ের গিরা আছে তো? একটু দরে দরে দেখেন না, আসেনি? গিরা উল্টে গেলে খবর আছে না? খুলে নেওয়া দূরের কথা, একটু নড়লে তো খবর আছে। পা রাখতে পারবো না, হাঁটতে পারবো না, গিরে নড়ে গেলে আর খুলে ফেললে, এটা তো স্ক্রু, খুলে ফেললে কি পা ঘুরাইতে পারবেন? আজকে এই গিরাগুলা দিয়েছেন স্ক্রুপ স্বরূপ, ঘোরাই ঘোরাই সিজদা দেওয়ার সুযোগ আছে, কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত বেনামাজির গিরা খুলে ফেলা হবে। সেটা পুরুষ হোক, সেটা নারী হোক, দুটো পায়ের গিরা খুলে নেওয়া হবে। এরপরে বলা হবে সিজদা করো। গিরা খুলে নিয়ে বলবে কি? সিজদা করো। মাশাআল্লাহ। আজকের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ তারেক আজিজ সাহেব, উনিও স্টেজে অংশগ্রহণ করেছেন। একটু মোহাব্বতের আওয়াজে বলুন না মারহাবা। আমি ইনাদের মুখ থেকে আওয়াজ বের করতে পারতেছি না, না কসম টসম করে বলতে জানি না। আজকে ওয়াজে গেলে কোনো কথাই বলবো না, কসম ভেঙে যাবে। আচ্ছা বাংলা কফার আমি দিব, একটু কথা বলেন না। কি বলছিলাম? পায়ের গিরা খুলে নিবেন কে? কয় দিনের জন্য? জুড়ে বলেন না, সেদিন আর কোনো দিন নাই। আবাদুল আবাদ, স্থায়ী ভাবে ঘিরা খুলে নেওয়া হবে। আর সুজুদ, ঘিরা খুলে নিয়ে বলবে বাস সিজদা দাও। ফালা ইস্তাতিউন, আমার আল্লাহ বলেন সেদিন যখন গিরা খুলে নেবে কোন বান্দা সিজদা দেওয়ার ক্ষমতা রাখবে না, কারণ গিরা তো খুলে গেল, পা ঘুরাইতে পারবে না। পা ঘুরাইতে না পারলে সিজদা কিভাবে দেবে? উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের পায়ের গিরা খুলে নেওয়া হোক? একটু জোরে বলেন না, কি চাই? তাহলে কি পড়তে হবে? নাউজুবিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। মাঝে মাঝে পড়লে তো হয়, সপ্তাহে একদিন এরকম নয়। আল্লাহ সবাইকে বা ওয়াক্ত নামাজি বানাই দিক। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। নতুবা কবরে গেলে খবর আছে, কবরে গেলে কবরস্থান নাই আশেপাশে? আপনাদের এখানে কবরস্থান আছে? এখানে? আচ্ছা, আমাদের কবরস্থানের পাশ দিয়ে আমরা যাই না, কোন আওয়াজ শব্দ শুনি, কিন্তু আমার নবী বলেন ইউনাদিল কবরু ফিল ইয়াউমি সালাত মাররা। উম্মত আমার, তুমি যে কবরস্থানে যাবা, যে কবরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, ওই কবর ডেলি 3 বার তোমাকে ডাকে। আমরা কয়বার স্মরণ করি কবরকে? একবারও না, কিন্তু কবর নাকি ডেলি আমাদেরকে 3 বার ডাকে। কি ডাকে জানেন? কিভাবে ডাকে? বেশি দামি ভাষা ইংরেজিতে ডাকবে না,
আসো, কাম কাম, ওয়েলকাম। কে খবর ভিতরে ইংরেজি চলবে? ইংরেজি শিক্ষার জন্য এত বাজেট, কিন্তু কোরআন শিক্ষার জন্য বাজেট নেই। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে কি ইংরেজি চলবে? বাংলা, হিন্দি? এখন তো ছোট ছোট বাচ্চা বাচ্চারা হিন্দি জানে। কেন? এমন কোন ঘর নাই হিন্দি চ্যানেল নেই। আপনাদের এখানে আছে কিনা জানি না। ইন্ডিয়াতে দিকে কাছে না, বর্ডার তো বেশি দূরে না মনে হয়, কাছে তো। তো চ্যানেল তো আরো সহজে ধরবে। ডিশও আছে, নেটওয়ার্ক ডিস্টার্ব করবে না, টাওয়ার আছে। ছোট ছোট বাচ্চারা হিন্দি জানে। কেন? এরা বলে আমরা বাংলা দেখি না, আমরা হিন্দি দেখি। এখন চলাফেরা হিন্দু হিন্দু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের নামাজ নাই, মুসলমানরা নামাজ ছেড়ে দিয়েছে। হিন্দুদের কাছে কোরআন তেলাওয়াত নাই, মুসলমান বলে আমরা কেন করব? কথা বলেন না? হিন্দুরা যেরকম ড্রেস, মুসলমানের বাচ্চা বাচ্চারা সেরকম ড্রেস পরা শুরু করে দিয়েছে। চলাফেরা, ওঠা বসা, লেন দেন, প্রতিটা ক্ষেত্রে বিধর্মীদের অনুসরণ করে মুসলমান চলে। একটু কবরের খবর নাই। আমার নবীজি বলেন, উম্মত, কবর তোমাকে ডেলি 3 বার ডাকে। কি বলে জানো? আনা বাইতুল ওয়াহদা ওয়াল ওয়াহশা ওয়াল আকরাবি ওয়াল হাইয়া আনা বাইতুল মুসলিমা ওয়াদ দুদি মা আদাতালি। কবর বলবে, আয় বান্দা, আমি কবরকে চিনে নাও, আমি আমার পরিচয় তোমার সামনে তুলে ধরলাম। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একা ঘর। ওয়াল ওয়াহশা, বড় ভয়ানক ঘর। ওয়াল আকরাব, বিচ্ছুর ঘর। ওয়াল হাইয়া, সাপের ঘর। আনা বাইতুল মুসলিমা, আমি অন্ধকার কবর। ওয়াদ দুদি, এমনকি কীট পতঙ্গ পোকা মাকড়ের ঘর। মা আদাতালি, বন্ধু তুমি তো একদিন আমার কাছে আসবে। আমি কবরে আসার আগে তুমি প্রস্তুতি কি নিয়েছো একটু বলো। কবরের প্রস্তুতি আছে? কয়জন আছে? এখন যদি মারা যান, এখন যদি রাতে রাতে জানাজা পড়ে কবরে ঢুকাই দিই, প্রস্তুতি আছে বলেন? এই না, আমার পরিবেশ দিচ্ছে না। ঘটনা কি? সবার কবরের প্রস্তুতি আছে, মাশাআল্লাহ। আছে? না থাকলে নেওয়ার দরকার আছে কি না? কবরের প্রস্তুতি কি? কবরের প্রস্তুতি হলো ঈমান ঠিক করা। কি? কবরের মধ্যে পরীক্ষা হবে আকীদার উপর। কবরের মধ্যে পরীক্ষা হবে কি নিয়ে? আকীদা নিয়ে। আর কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে আমল নিয়ে। বিদায় আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আগে কিয়ামতের ময়দানে উঠবেন না আগে কবরে যাবেন? আগে কোথায়? তারপরে কিয়ামতে। তাহলে আগে আকীদা, তারপরে আমল। বলেন না? আমি আজকে দুটোটা একসাথে চলাইবো, যাতে কবরের প্রস্তুতি হয়ে যায়, কিয়ামতের প্রস্তুতি হয়ে যায়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কবরের পরীক্ষা কি? ইমামে বুখারী শরীফ একটা হাদিস বারবার তাকরার করেছেন। সেটা হলো, বলা হচ্ছে, উনি বলতেছেন কবরের মেইন পরীক্ষা হবে একটাই, প্রশ্ন হবে একটা। আর এর আগে 2টা প্রশ্ন অনেকে দিয়ে ফেলবে, কিন্তু 3য় প্রশ্নের উত্তরে ঝরে যাবে। কোন প্রশ্ন? 3 নম্বর যেটা মেইন প্রশ্ন, সেটা কি? ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই বান্দা, তুমি তো কবরে আসছো, এখন তোমার পরীক্ষা
এই পরীক্ষায় পাস হয়ে গেলে কবর জান্নাত হয়ে যাবে, আর পরীক্ষায় নাশ হয়ে গেলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের মেইন প্রশ্ন হলো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে ওনাকে আনা হয়েছে, উনি তোমার সামনে আসছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি দুনিয়ার মধ্যে কি আকীদা রাখতে, কি বলতে ওনার শানে, এখন উত্তরটা দাও। উত্তর যদি যথাযথ হয় কবর জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে কি বলতে দুনিয়াতে? তোমার নবীকে এরকম নয়, ইনাকে চিনো? ন এই প্রশ্ন নয়, প্রশ্ন হবে ওনাকে তুমি দুনিয়াতে কি বলতে। তাহলে প্রশ্ন হবে কাকে নিয়ে? জুড়ে বলেন না, আর একটু জুড়ে বলেন না। নবীজিকে নিয়েই পরীক্ষা। সেজন্য আমার নবী বলেন ওয়াবি তুফতানুন, ওয়াবি তুফতানুন, আয় আমার উম্মত, আমি নবীর ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা পরীক্ষিত হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে আমার ব্যাপারে। বিদায় আমি নবীর শানের ব্যাপারে, আমার গুণের ব্যাপারে, আমার মর্যাদার ব্যাপারে, আমি নবীর সম্মানের ব্যাপারে সতর্ক থাকবা। উচ্চ আওয়াজে বলেন। কি বুঝছেন? নবীজির শান যদি যথাযথ বুঝে এরা কবর পরীক্ষায় পাশ হয়ে যাবে। নবীজির শানের বিপক্ষে বলে দিলে কবরের পরীক্ষায় আন্ডা পাবে, আর কিয়ামত পর্যন্ত শুধু ডান্ডা চলবে। কবরে ডান্ডা খাইতে রাজি আছে? পিছনে বা এরা রাজি আছে মনে হয়। কবরের ডান্ডা কি পুলিশের ডান্ডার মতো? না না না। নবীজি বলে বিমাকামে ইলমিন হাদিদিন লাউ উদি আলা জাবালিন লাসারা তুরাবা। এই কবরের মধ্যে এমন লাঠি দিয়ে, লাঠি এটা বাঁশের লাঠি নয়, গাছের লাঠি নয়, লোহার লাঠি। কিসের? লাউ উদি আলা জাবাল। ওই লোহার লাঠি যদি এত ভারী পাহাড়ে রাখলে পাহাড় পর্যন্ত ধসে যাবে, এরকম ভারী লাঠি দিয়ে বান্দাকে কিয়ামত পর্যন্ত মারবে। আল্লাহ পাক সে অন্ধকার কবরে আমরা যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। নতুবা মসজিদ, এটা মসজিদ না, এই মসজিদের খাটে ওটা আফসোস করবেন। মসজিদের খাট আছে না? এখন যদি কাউকে মসজিদের খাটে শোয়াই দিই, শুবেন? বলে না, এটাও বলে না। মসজিদের খাটে এখন কাউকে যদি বলি শোয়াই দিয়ে, এখন কম্বল একটা বিদেশি দিব, ঘুমাবেন? লাভ দিবেন না? কেন? বলে এখনো তো এখানে ওঠার টাইম হয় নাই। বলে মসজিদের খাটে তো ওঠে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে না, এখন তো আমার নিঃশ্বাস আসছে। ঠিক কিনা? ইমামে বুখারী শরীফের মধ্যে কিতাবুল জানায়েজ একটা অধ্যায় করেছেন, বাবু কওলিল মাইয়াতে কদ্দিমুনি কদ্দিমুনি বলে। কি? আমার নবীজি বলেন, উম্মত আমার শোনো শোনো, বান্দা যিনি মারা গেল, ওই বান্দা যদি নেককার হয়, পরহেজগার হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি কালামি হয়, বান্দার কাছে শরীয়ত আছে, সুন্নাত আছে, ভালো ফরজ আদায় করলো, ওয়াজিব আদায় করলো, সুন্নাতে মুআক্কাদা, আল্লাহর হক আদায় করলো, বান্দার হক আদায় করলো। এইভাবে বান্দা যদি মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যখন জানাজা পড়ি খাটে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, আমার নবীজি বলেন ওই বান্দা মসজিদের খাট থেকে দেখতে পায় তার কবর কবর নাই, তার কবর জান্নাতের বাগান হয়ে গেল। কি দেখে? কবর কবর নাই, কবর এটা জান্নাতের বাগান। তখন ওই মইয়ত নাকি চিল্লানো শুরু করে। মইয়ত কোথায়? কাঁদে। বলেন না? যারা কাঁদে দিয়েছে এদেরকে ডাকে, আয় আমার ছেলেরা, আয় আমার ভাতিজারা,
আয় আমার পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনরা, দেরি করছো কেন, দেরি করছো কেন? কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে আমার কবরে তাড়াতাড়ি ঢুকায়া দাও, আমাকে আমার কবরে তাড়াতাড়ি নিয়ে যাও। আমি দেখতে পাচ্ছি আমার কবর নাই, আমার কবর তো জান্নাতের বাগান হয়ে গেল। আমরা কি চাই না আমাদের কবর জান্নাতের বাগান হোক? সেজন্য আলা হযরত বলেন প্রত্যেকটা কাজের এক একটা টাইম আছে। ইমানদারের আরামের টাইম হবে কবরে গেলে, ইমানদারের আরামের টাইম হবে কোথায় গেলে? এই দুনিয়ার আরাম আরাম না, এটা স্থায়ী নয়। আলা হযরত বলেন এ রোজাহর কাম কায় কি वक्त है, ए रज़ाहर काम काय की वक्त है, ए रज़ाहर काम काय वक्त है, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सलातुनिया बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, मिटते मिटते नाम हो ही जाएगा, जाएगा हाँ जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। सलातुनिया আসলে পরিবেশ পাচ্ছি না, সবাই নীরব না। ওয়াজের যে একটা পরিবেশের দরকার এটা আপনারা আমাকে দিচ্ছেন না। আমি যেটা ওয়াজ বলতেছি জোর করে বলতেছি, এগুলো সব ওয়াজটা ভিতর থেকে আসতে হবে তো, এটা পরিবেশে আসে। একটু খেয়াল করুন কি বলছিলাম। বান্দা যদি নেককার হয়, নামাজি কালামি হয়, ওই বান্দা মসজিদ থেকে ওই মসজিদের খাটে করে যখন কবরের দিকে যাবে তখন চিল্লাবে। কেমন চিল্লাবে? আমাকে আমার কবরে তাড়াতাড়ি ঢুকাই দাও। আর যদি বান্দা বেনামাজি হয়, বান্দা যদি বেকালামি হয়, বান্দা যদি বেশরা হয়, বান্দা যদি যার সাথে নবীজির সুন্নাত শরীয়তের সম্পর্ক নেই, ইহুদির সাথে সম্পর্ক, নাসরার সাথে সম্পর্ক, বিধর্মীদের কালচারে চলে, এরকম বান্দা যদি মারা যায়, আমার নবী বলেন তাকে যখন খাটে করে নিয়ে যায় কবরস্থানের দিকে, ওই বান্দাও দেখতে পাই তার খাট থেকে সে কবর দেখে কবর নাই, কবর জাহান্নামের গর্ত হয়ে গেল। সে আফসোস করিয়া বাইলাহা ইয়া বাইলাহা আইনা তাযহাবুন আইনা তাযহাবুন, হায় আফসোস হায় আফসোস, আয় আমার ছেলে আত্মীয় স্বজনরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? এভাবে চিল্লাই। আমি দেখতে পাচ্ছি আমার কবর নাই, আমি দেখতে পাচ্ছি আমার কবর তো জাহান্নামের গর্ত। হায় আফসোস, কোথায় নিয়ে যাচ্ছ? এরকম বললো কি আবার বাড়িতে নিয়ে আসবে না ঢুকাই দিবে? কোথায়? সে জাহান্নামের গর্তে। কানলো আর কয়দিন? 3 দিন বলেন না? কানলো কয়দিন? সুখ পালন করে কয়দিন? মহিলা স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। আর এমনি মা বলেন, বাবা বলেন,
ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, মারা গেলে কয়দিন শোক? 3 দিন। সেজন্য 3 দিনের পরে তাদের পক্ষ থেকে বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়, ইসালের সওয়াবের ব্যবস্থা করা হয়। কথা বলুন ঠিক কিনা? আমি যাব কবরে, সঙ্গে কেহ যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। ঠিক কিনা? অনেক আত্মীয় স্বজন কবর ঢুকে আছে, কয়জনের মনে আছে? অনেকের বাবাকে ঢুকাই দিয়ে টাউনে গেছে, আর খবরও নেই। আমি যাব কবরেতে, সঙ্গে কেহ যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। উম্মতের মায়ায় নবী আছেন কান্দিতে, বলেন উম্মতের মায়ায় নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন আশিক দিন রাত কান্দে শুধু নবীকে পেতে, আশিক দিন রাত কান্দে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী, হ্যাঁ হ্যাঁ মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সালাতুন ইয়া লক্ষ্য করুন, সেই খবর যদি বা কবরের খবর আমাদের নাই, খবর নেওয়ার দরকার আছে কিনা? নেওয়ার দরকার আছে না? এক কবি বলে, ভাই তোমার এই চোখ দিয়ে কত জানাজা দেখলা বলো তো, তোমার এই হাত দিয়ে কতজনকে কবরে ঢুকাই দিয়েছো বলো তো, তো তোমার নিজেরটা খবর নেই কেন? आंखों से तूने अपनी कितने जनाज़े देखे, हाथों से तूने अपनी दफनाए कितने मुर्दे, दफनाए कितने मुर्दे, अंजाम से तूने अपनी, अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है, दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। सालातुन या কবরে যেতে ইচ্ছা না হলো যেতে হবেই, ঠিক কিনা? এই মাহফিল থেকে সহি সালামতে বাড়িতে ফিরে যেতে পারবো, বিছানায় যেতে পারবো, একটু ঘুমাবো, এই সিউরিটি কার আছে? কয়েকদিন আগে বিদেশে ঘুমাই গেছে, রাতে বাড়িতে আসবে সব রেডি, পরের দিন ফ্লাইট, টিকিট শেষ, কাটা শেষ, সম্পূর্ণ রেডি, প্রস্তুত, বাড়িতে আসবে। কিন্তু না, ওই টিকিট নিয়ে আসতে পারে নাই, লাশ হয়ে বাড়িতে আসছে। আল্লাহ আমাদেরকে সেটা স্মরণ রাখার তৌফিক দান করুন। তো কবরে গেলে তো হবে না, খবর নিয়ে যেতে হবে, খবরের পরীক্ষায় পাস হতে হবে। তো কবরের পরীক্ষায় পাস কি হবেন? যদি আপনার আকীদা সাহাবায়ে কেরামের আকীদায় থাকে। কার আকীদা? আপনার আকীদা যদি সাহাবীদের আকীদার সাথে মিল থাকে, তখন আপনি কবরের পরীক্ষায় পাস হয়ে যাবেন। আর যদি আপনার আকীদা মুনাফিকের আকীদা হয়ে যায়,
তখন কিয়ামত পর্যন্ত কবরে আযাবে লিপ্ত থাকতে হবে, ঠিক না? সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল একটু জানার দরকার আছে, কি বলেন? কোরআনে পাক ও সূরা বাকারা 137 নম্বর আয়াতে প্রথম পারার লাস্ট পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, আই নবী সাহাবারা তোমরা যেভাবে ঈমান এনেছো এই কিয়ামত পর্যন্ত এই বান্দারা যদি তোমাদের মতো ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তারা হেদায়েত পেয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের মতো। আমি জাস্ট সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল আর বর্তমানে কি বোঝানো হচ্ছে এটি আপনাদের সামনে তুলে ধরবো কবরের প্রস্তুতির জন্য। আপনারা কি রাজি আছেন? যদি এতটুকু বুঝে নিতে পারেন বাস, আমি গুনাহগার আসাও সার্থক, ভাইদের কষ্ট করাও সার্থক, আপনাদের এই কষ্ট স্বীকার করাও যথাযথ। আল্লাহ কবুল করুক। একটু মহব্বতে বলুন না আমিন। সাহাবীরা আমার নবীকে এত বেশি সম্মান করতেন। আচ্ছা, আমি আপনাদের থেকে জানতে চাই, আমরা যদি নামাজে ঢুকে যাই, নামাজ শুরু করে ফেলি আর কাউকে সম্মান করি না? আপনার হুজুর আসছে, স্যার আসছে, বস আসছে, এমপি সাহেব আসছে, আপনি নামাজ ভেঙ্গে ওনাকে সালাম দিবেন না? দিবেন? এই মসজিদে জামাত শুরু হয়ে গেল, এমপি সাহেব আসছে, মসজিদ ভরপুর, ইনি নামাজে ঢুকতেছেন, ভিতরে জায়গা নাই, কোথায় দাঁড়াবে? সবাইকে ফাঁক করে করে প্রথম কাতারে যাবে না? এই সুযোগ কিন্তু একটা হাদিস শোনাবো, যে হাদিস কানা বুখারী শরীফের হাদিস, কিতাবুস সুলহের প্রায় শুরুতে আছে। হাদিস নাম্বার দিব, আপনাদের নোট করুন, 2544 নম্বর হাদিস। কত? বুখারী শরীফের হাদিস দিলাম 2544। সেটা কি? একদিন আমার নবীজি শুনতে পেলেন বর্তমানে ওই যে যারা মদিনা শরীফে যায়, সে মসজিদে যায়, মসজিদের নাম হলো মসজিদে কুবা। সেই মসজিদে কুবার পাশে একটা এলাকা ছিল বনি আমর বিন আউফ। ওই গোত্রের দুইটা গ্রুপ মারামারি করার আশঙ্কা হয়ে গেল। কয় গ্রুপ? গত মাসখানেক আগে মুসল্লি মারামারি করছে না? আপনাদের খবর নেই মনে হয়? দুবাঙ্গা মারছে না? দুবাঙ্গা। আবার লাঠি দিয়ে মারে, একজনকে কয়েকজন মিলে মারে, সাপ মারে যেরকম সেরকমই। কোথায়? একটু জোরে বলেন না। নিয়ে গেছে নামাজ পড়বার নিয়েতে, বলে আমাদের এখানে নামাজ পড়বা, খানে কাবায় গেলে কষ্ট করে গেলে 1 লাখ পাবা, আর আমাদের এখানে বললে 49 কোটি রাকাত পেয়ে যাবো। একে বলে কত? 49 কোটি রাকাতের সওয়াব। আর কাবাতে গেলে 1 লাখ। তাহলে কাবা শরীফে না গিয়ে টঙ্গিতে যাবে না কেন মানুষ? কয় গুণ বেশি? আপনারা খারাপ লাগতেছে মনে হয়? আমাকে সহযোগিতা করবেন না তো? কাবা শরীফে যাওয়ার দরকার নাই, টঙ্গিতে গেলেই হয়। যাবেন না? লিখেছে কোথায়? দাওয়াতে তাবলীগ একটা বই আছে বাংলা, পৃষ্ঠা নম্বর 80 নম্বর পৃষ্ঠা করলে এইটা পেয়ে যাবেন। আল্লাহর ঘরে গিয়ে কাবা শরীফের পাশে গিয়ে বললে 1 লাখ, আর ইস্তেমায় গিয়ে বললে 49 কোটি বলে, আর 1 কোটি বাদ কেন দিয়েছে জানি না, একেবারে 50 কোটি লাগা দিত। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এই এতগুলো সওয়াব নেওয়ার জন্য গিয়ে বলে মার, এবার মার, একে অপরকে কি মার, দুবাঙ্গা মার, লাঠি দিয়ে মারে। এইরকম মারামারিকে আমার নবী পছন্দ করেন? জোরসে বলেন না। মারামারি দেখলে মার বলবেন? নয়। বুখারী শরীফ কিতাবুস সুলহের প্রায় শুরুতে হাদিস খানা
আমার নবীজি শুনতে পেলেন মুসলমানের দুইটা গ্রুপ মারামারি করবে। নবীজি শুনতে দের করেন কয়েকজন সাহাবাকে নিয়ে মসজিদে নববীর এলাকা থেকে সে বনি আমর বিন আওফে ছুটে গেলেন। সেখানে দুই গ্রুপকে ডাকলেন, দুই গ্রুপকে বসালেন। নবীজি বলেন, কি বলতে চাও বলো। দুই গ্রুপ বসো, আমি আসছি তোমাদেরকে মারামারি বন্ধ করাই দিয়ে সমঝোতা করাই দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলুন, আরো জোরে বলেন না। সুবহানাল্লাহ বললে কি বেশি গুনাহ না বেশি সওয়াব? নবীজি চলে গেলেন। সমঝোতা কি হুট করে হয়? বিচারক চেয়ারম্যান সাহেব গেলে বিচার কি হুট করে হয়ে যায়? এদিকেও শুনে, এদিকেও শুনে, এদিকেও সাক্ষী রাখে, এদিকেও সাক্ষী রাখে। এগুলো করতে করতে তো সময় লাগে, লাগে না? এদিকে নবীজি সমঝোতা করছিলেন, এদিকে মসজিদে নববীতে আজানের টাইম হয়ে গেল। হযরত বেলাল আজান দিয়ে দিলেন। কি দিলেন? আজান দেওয়ার পরে সুন্নাত পড়ে সাহাবারা বসে আছেন। কখন নবীজি আসবেন, নবীজির পিছনে পড়বেন। নবীজির পিছনে নামাজ পড়া আর উম্মতের পিছনে নামাজ পড়া দুটোটা কি এক? যাক যাক যাক, একটু ওদিকে নেটওয়ার্ক ডিস্টার্ব করে দিছে, সেজন্য একটু অফ হয়ে গেছে। আবার আসছে তো নেটওয়ার্ক, নেট পাইছেন? ব্লুটুথ অন রাখেন, আমি যাতে সেন্ড করতে পারি, কারণ এগুলা ঢুকাইতে হবে। ঢুকে রিসিভ করে তারপরে শেয়ার মারবেন, আগে না, আগে রিসিভ করতে হবে। শেয়ার মারার দরকার আছে না? শুধু এখানে বসা রাখলে হবে না, এটা আরেকজনকে বোঝানো, তার নাম শেয়ার মারা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য হাদিস নাম্বার সহ দিয়েছি, যাতে শেয়ার যথাযথ মারতে পারবে। জায়গায় বসে মারবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন না। কি বলেছিলাম? নবীজির পিছনে নামাজ পড়া, উম্মতের পড়া পিছনে পড়া কি এক? শাহাদাত হুজুরের পিছনে পড়া আর বড় মাদ্রাসার হুজুরের পিছনে পড়া কি এক? ইনার পিছনে পড়লে তো ছোট গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু বড় হুজুরের, এরকম বড় বড় মাদ্রাসার হুজুরের পিছনে পড়লে এদের আকীদা তো মারাত্মক। এদের পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ দূরের কথা, নামাজও হবে না। ইনশাআল্লাহ আমি আনছি, দেখাবো, আপনারা যদি বসে নেন এদের আকীদা কি আমি দেখাবো, তখন বুঝতে পারবেন। দরকার আছে কিনা বলেন? আমি কিন্তু নিয়ে যাচ্ছি আপনাদের কাছে ওই আকীদার দিকে। কেন তাদের সাথে আমাদের মিলে না? কেন তাদের নামাজ হবে না? একটু জানার দরকার আছে না? কি বলতে চেয়েছিলাম? এদিকে নবীজির পিছনে নামাজ পড়ার জন্য সাহাবারা অপেক্ষায় আছেন কখন নবীজি আসবেন। কিন্তু দেখা যায় নামাজের নির্দিষ্ট একটা টাইম আছে কিনা? টাইমে টাইমে পড়া কি? জোরে বলেন না। আর ইচ্ছা করে যদি কথা করে, গুনাহ মানে ছোট গুনাহ না, মারাত্মক শাস্তি। মেরাজের রাতে আমার নবী দেখেছেন, তাদেরকে দেখেছেন যে এদের মারাত্মক শাস্তি হবে কিয়ামতের ময়দানে। খবরে যদি ইচ্ছা করে কথা করে, একটু আওয়াজ দিয়ে বলুন না, নাউযুবিল্লাহ। লক্ষ্য করুন কি বলতে চাইছিলাম। কিসের পিছনে? নবীজি উম্মতের পিছনে পড়লে, সুন্নি ইমামের পিছনে পড়লে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আর অসুন্নি কোন ইমামের পিছনে নামাজ পড়লে নামাজও হবে না, নামাজও। যদি বলেন কেন হবে না, তখন বলবো ঠিক আছে। লক্ষ্য করুন, এই আমার নবীজি সমঝোতায় গেলেন, আসতে লেট হয়। এদিকে সাহাবারা নবীজির জন্য অপেক্ষা আছেন। নামাজের টাইম, নির্দিষ্ট টাইম আছে।
টাইম চলে যাওয়ার টাইম হয়ে গেল। হযরত বেলাল দেরি করলেন না, সিদ্দিক আকবরকে দিলেন ডাক, আয় আবু বকর সিদ্দিক। বলে কি? বলে নবীজি তো সমঝোতায় গেলেন, আটকে পড়ে গেছেন, নামাজের তো টাইম যাবে না, আমি একামতটা দিয়ে দিই, আপনি নামাজটা পড়াই দেন। বলে হ্যাঁ, এই বেলাল একামত দাও, আমি আবু বকর সিদ্দিক নামাজটা পড়াই দিই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে হযরত বেলাল একামত দিয়ে দিলেন, সিদ্দিক আকবর ইমাম হয়ে গেলেন, নামাজ শুরু হয়ে গেল, মসজিদ নববী ভরপুর হয়ে গেল, নামাজ মুসল্লি ভরপুর। ওদিকে নবীজি সমঝোতা শেষ করে এসে গেলেন মসজিদ নববীতে। এসে দেখি সিদ্দিক আকবর ইমাম, বাকি সাহাবারা মুক্তাদি, নামাজ ভরপুর। আমার নবীজি দেখলেন ভিতরে জায়গা নাই, ভিতরে তো আমরা হলে তো ভিতরে জায়গা নাই, বাইরে পড়তাম। কিন্তু নবীজি কি করেছে? নবীজির মাসালা এবং উম্মতের মাসালা বেশ কম আছে কিনা? না, নবী আমাদের কাতারে, অনেকে নবীকে নিজেদের কাতারে নিয়ে আসে। কি রে ভাই, তুমি উম্মত, নবী নবী, ঠিক কিনা? নবী নবী আর উম্মত, তো নবীর মাসালা তুমি উম্মতের মাসালার সাথে মিলাও কেন? নবীজি কি করলেন? সুম্মা জাআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আসলেন। ও আসার পরে কি করলেন? ফাজা ওয়া ইয়ামশি ফিস সুফুফি, নবীজি কাতারের মধ্যে হাঁটা শুরু করলেন, ফাঁক করে 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 একেবারে হাত্তা কামা ফিস সাফিল আউয়াল, নবীজি প্রথম কাতারে গিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পারবো? আপনি পারবেন? কোন নেতা পারবেন? এমপি না মন্ত্রী পারবে? কোন প্রেসিডেন্ট? ফাঁক করে গিয়ে প্রথম কাতারে যাওয়া, এটা অনুমতি নেই। কিন্তু নবীজি গেলেন। যাদেরকে ফাঁক করে নবীজি গেলেন, এরা কি নবীজি যাচ্ছে দেখে নাই? দেখছে, কিন্তু বলতে পারছে না আবু বকর নবীজি এসে গেছেন, বলার সুযোগ নাই। কেন? নামাজ তো, কথা বলার সুযোগ। সিদ্দিক আকবর তো সামনে, কিন্তু নবীজি আসছেন পিছন থেকে। ইনি খেয়াল করেন নাই। যারা খেয়াল করেছেন ইনারা মাসআলা জানতো না কিভাবে ইমামকে সতর্ক করবেন। নবীজি আসছেন এই খবর ইমামকে কিভাবে বলবেন, এই মাসআলা ওনাদের জানা ছিল না। এবার যারা দেখেছেন নবীজিকে, ইনারা কয়েকজন প্রথমে এরকম হাত মেরেছেন, হাতের উপর হাত মারলেন নবীজি আসছে এটা বোঝাবার জন্য। সিদ্দিক আকবর খেয়াল করেন নাই। হাত্তা আকতারু, এবার অনেক সাহাবা একসাথে হাত মারে, এরকম হাতের উপর হাত মারছে সিদ্দিক আকবরকে সতর্ক করার জন্য। পিছনে নবীজি আছে। আওয়াজ যখন বেশি হয়ে গেল, সাহাবারা এরকম হাতের উপর হাত তালি যখন মারছে নামাজ অবস্থায়, সিদ্দিক আকবর পিছনে ফিরলেন ঘটনা কি দেখার জন্য। দেখতেছে কাতারে নবীজি দাঁড়িয়ে আছেন। একটু আওয়াজ দিয়ে বলুন। নবীজিকে কাতারে দেখার সাথে সাথে সিদ্দিক আকবর আর দেরি করলেন না। উনি এরকম নিয়ত বাঁধা অবস্থায় পিছনে হাঁটতেছে। কি পিছনে হাঁটতেছে কেন? উনি কাতারে এসে যাবেন, নবীকে ইমাম বানাবেন। কোন অবস্থায়? নামাজ অবস্থায়। বলেন নামাজ অবস্থায় অন্য কাউকে এরকম সম্মান করা যাবে নাকি? নবীজি ইশারা করে দিলেন না না, মানে চলে যাও। কিন্তু সিদ্দিক আকবর এইভাবে ইমাম ছিলেন ঠিক। নবীজি আসার পরে নামাজের মধ্যে নবীকে সম্মান করে নিজে মুসল্লির কাতারে এসে গেলেন, সম্মান করে নবীকে ইমাম বানাই দিলেন, আর আমার নবীজি নামাজ পড়াই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, সিদ্দিক আকবর সহ সমস্ত সাহাবারা নবীকে তাজিম করেছেন কোন অবস্থায়?
এই নামাজ অবস্থায় অন্য কাউকে এরকম সম্মান করা যাবে? নামাজ থাকবে না ভাঙবে? কিন্তু সিদ্দিক আকবরের নামাজ কি ভেঙে গেছে? সাহাবায়ে কেরামের নামাজ কি ভেঙে গেছে? কেন? ইনারা জানতেন নামাজ তো নামাজ, এটা আমল, কিন্তু নবীকে তাজিম করা তো এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান আগে না আমল আগে? একটু জোরে বলেন না। নবীর তাজিমের নাম ঈমান আর নামাজের নাম আমল। ওই নামাজ কবুল হবে যদি ঈমান থাকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কবি বলে উসকে লাখ সজদে ভি কাম নেহি আয়েগা, अजमती मोहम्मदी से, अजमती मोहम्मदी से, कालब जिसका खाली है, मेरी कमली वाले की शान ही निराली है। सलातुनिया আমি আপনাদেরকে শোনাতে দেখাইতে চাই। এইতে এই এদিকে দেখো, পারলে এটা জুম করো। মানে কি করো? বড় করে দেখাইতে হবে। এটার নাম মাজমুয়ে রাসাইলে ফয়জিয়া। এটা আমি নিয়েছি হাটহাজারী বড় মাদ্রাসার সামনে থেকে। কেন? এই কিতাবটা হাটহাজারী বড় মাদ্রাসার আগে যিনি বড় মুহতামিম ছিলেন, বর্তমানের মুহতামিমের আগে, ওনার নাম মুফতি ফয়জুল্লাহ সাহেব মেখলের। এই মুফতি ফয়জুল্লাহ সাহেবের কিতাব। এই কিতাবে কি লিখেছে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এখানে আমি আন্ডারলাইন করেছি। এই কিতাবের মধ্যে একটা রিসালা আছে আল মুনজুমাল মুখতাসারা, সেখানে 31 নম্বর পৃষ্ঠাতে রেখেছেন। আমি ওনার বই থেকে বলতেছি, দেখেন উনি লিখেছেন مثلا مولانا شہید رحمت اللہ علیہ بدی نور ہمت عون می ساجت کہ وی خیال حضرت صلی اللہ علیہ وسلم در نماز آوردن را بدتر از آوردنی خیال غاو و خر درا گفتان در حقیقت ای امر باعث تان نتوانم شد، زیرا کہ نماز محل تعظیم خدای بزرگاست درا دیگرے تعظیم کردن মুফতি বা শিরক বাশাত। শুনেন, এটা ফার্সি ভাষায় লিখেছে, সেজন্য আমি ফার্সি এবারত সহ আপনাদেরকে শোনাচ্ছি। এমনি বাংলাতে বলতে পারতাম, কিতাবের এবারত শুনাইলাম যাতে সবাই বুঝতে পারে। কি লিখেছেন বলেন? আমাদের একজন বড় হুজুর ইসমাইল দেহলভী সিরাত মুস্তাকিম নামক কিতাবে লিখেছে নামাজের মধ্যে রাসূলের খেয়াল করা যাবে না। রসুলকে খেয়াল করলে নামাজ ভেঙে যাবে। রসুলের খেয়াল করার চেয়ে গরু গাদের খেয়াল করা উত্তম। এই কথাটা অনেকে মানে নাই। ফয়জুল্লাহ সাহেব লিখেছেন ওই ইসমাইল দেহলভী যা লিখেছেন, যা বলেছেন সব ঠিক আছে। কেন বলেন? নামাজ এটা তাজিম করা হয় আল্লাহর জন্য, সেখানে নবীকে তাজিম করলে শিরক হয়ে যাবে। আর যে হাদিস বললাম এটা বুখারী শরীফের হাদিস। নবীকে নামাজ অবস্থা তাজিম করতেছেন সাহাবারা। সাহাবীদের আকীদার সাথে ওয়াহাবীর আকীদা পুরো বিপরীত। আপনারা কি ওয়াহাবী আকীদা নেবেন না সাহাবীর আকীদা নেবেন? এখানে আমি কাউকে গালি দিচ্ছি না, কঠোর কথা বলবো না, জাস্ট আকীদাগুলো তুলে ধরবো। ওয়াহাবী আকীদা কি আর সাহাবী আকীদা কি, আর আপনাদের উপর দিয়ে দিব কোন দিকে যাবেন। ঠিক আছে তো? আল্লাহ সবাইকে একটু হোশ করার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। ওয়াহাবী আকীদা হলো নামাজে নবীর খেয়াল গরু গাধার চেয়ে মারাত্মক। নামাজে নবীকে তাজিম করা যাবে না, এটা ওয়াহাবী আকীদা। আর সাহাবায়ে কেরামের আকীদা হলো নামাজ হোক, নামাজের মতো এত বড় ইবাদত
সেই ইবাদত নবীকে তাজিম করতে হবে। কেন? নবী তাজিমের নাম ঈমান। জিন্দাবাদ। লক্ষ্য করুন, ভালো করে শুনুন। তাহলে মুস্তুবিওয়ালা তো সব, নামাজ তো সবাই পড়ে, কিন্তু আকীদা কোথায় দেখেন? পুরো বিপরীত। সাহাবীর আকীদার সাথে ইনাদের আকীদার পুরা কি? ইনারা নবীকে তাজিম নামাজও করে, এরা বলে নামাজে তাজিম করলে শিরিক হবে। তাহলে সিদ্দিক আকবর শিরিক বুঝতেন না, সাহাবারা শিরিক বুঝতেন না, ওয়াহাবীরা বেশি শিরিক বুঝে। এই কথা বুঝাচ্ছে না? আল্লাহ সবাইকে সাহাবাই কেরামের আকীদায় মজবুত থাকার তৌফিক দিক। আর একটু জোরে বলেন না আমিন। সাহাবারা নবীকে দাঁড়িয়ে কিয়াম করতেন, সালাম দিতেন, সম্মান করতেন। আমরাও নবীকে দাঁড়িয়ে সম্মান করি কি করি না? কিন্তু ওয়াহাবী আকীদা হলো দাঁড়িয়ে নবীকে সালাম দিলে কাফের হয়ে যাবে। তাহলে সাহাবীর আকীদা, আর আমি সাহাবীর আকীদা দেখাচ্ছি। সিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের একটা হাদিস শোনাবো। তা আমার পকেট থেকে বলবো না, হাদিসের আলোকে বলবো। বুখারী শরীফের একটা হাদিস শোনালাম সাহাবীর আকীদা, আর বিপরীত ওয়াহাবী আকীদা দেখাইলাম। এবার আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাবো। যেই হাদিসটা শোনাবার পরে সাহাবারা কি করেছিলেন সেটা দেখবেন, তারপর ওয়াহাবীরা কি বলে সেটা দেখবেন। তখন আর মারামারি করার তো কোনো, এখানে গালাগালির কোনো প্রশ্ন নেই, এখানে কোনো ধরনের মন্দ কথা বলা হচ্ছে না, জাস্ট আকীদাগুলো তুলে ধরা হচ্ছে। আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আবু দাউদ শরীফ কিতাবুল আদবের হাদিস, হাদিস নম্বর 4775। ইমামে বাইহাকী শুআবুল ঈমানে নোট করেছেন 8930 নম্বর হাদিস। আবার মিশকাত শরীফ খুললে 403 নম্বর পৃষ্ঠায় হাদিস খানা পাওয়া যায় মিশকাত শরীফে। সে হাদিসটা শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মাজলিসে ওয়া ইউহাদ্দিসুনা ফাইদা ক্বামা কুমনা কিয়ামা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন দুনিয়ার মুসলমান প্রায় সময় নবীজি বসে বসে হাদিস শোনাইতেন, আমরা সাহাবারা বসে বসে হাদিস শুনতাম। ফাইদা ক্বামা, নবীজি যখন দাঁড়াতেন, নবীজি যখন দাঁড়াইতেন, কুমনা কিয়ামা, আমরা নবীজির জন্য কিয়াম করতাম। জোরে বলেন না। এবার বলেন নবীর জন্য কিয়াম করতেন কারা? বলেন বলেন কারা? কুমনা কিয়ামা, আমরা নবীর জন্য কি করতাম? কিয়াম করতাম। তাহলে নবীর জন্য কিয়াম করা এটা কার সুন্নাত? জোরে বলেন না। আর ওয়াহাবী আকীদা হলো কিয়াম করলে শিরিক। নাউজুবিল্লাহ বলবেন না। কি আপনারা কি ওয়াহাবীর দিকে যাবেন? কে কে যাবেন হাত তোলেন। মাশাআল্লাহ, একজনও যাইতে রাজি না। তাহলে সাহাবীর দিকে কে কে থাকবেন হাত তোলেন তো দেখি। يا غوث এই যে আপনারা মিলাদুন নবী করছেন না, করলেন না? একটু জোরে বলেন না। করেছেন তো? এই মিলাদুন নবী সাহাবারা করতেন, আমরাও করি। কিন্তু ইনারা মিলাদুন নবীর বিরুদ্ধে এরা বলে জঘন্য বেদাত। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা কিতাব দেখাচ্ছে, এটাও আমি হাটাদারি মাদ্রাসার সামনে দেখে নিছি 2-4 বছর আগে। ধরেন
এই কিতাবের নাম কুল্লিয়াত ইমদাদিয়া। লিখেছেন কে জানেন? বর্তমান হাটহাজারী মাদ্রাসার যিনি মুহতামিম শফি সাহেব। শফি সাহেবের পীরের নাম হোসেন আহমদ মাদানী। আমি তাদের সিলসিলা বলতেছি। হোসেন আহমদ মাদানীর পীরের নাম রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহির পীরের নাম হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি। এটা ওনার কিতাব। তাহলে কার কিতাব দেখেন তো? শফি সাহেবের পীরের নাম হোসেন আহমদ, হোসেন আহমদের পীরের নাম রশিদ আহমদ, রশিদ আহমদের পীরের নাম হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি। তাহলে শফি সাহেবের কত করে? পীরের পীরের পীর, মানে দাদা পীরের পীর। কথা বোঝা যায়? শফি সাহেবের দাদা পীরের পীর, বরাব্বা পীরেরই। কোন আব্বু পীর? একটু জোরে বলেন না। শফি সাহেবের বরাব্বা পীরের কিতাব। আপনারা কি মনোযোগ সহকারে শুনতেছেন? তাহলে দেখেন এই কিতাবের 105 নম্বর পৃষ্ঠা। কত বললাম? আমি এখানে আন্ডারলাইন করেছি। লিখেছেন কি? সাহাবারা যেভাবে আকীদা কায়াম করতেন, মিলাদ করতেন, শফি সাহেবের বরাব্বা পীর অর্থাৎ দাদা পীরের পীর উনি বলতেছেন मशरब फकीर का ये है महफिल मौलूद में शरीक होता हूँ बल्कि जरिया बरकत समझ कर मुनअक़िद करता हूँ और क़याम में लुत्फ़ और लज़्ज़त पाता हूँ। ওই বরাব্বা পীর লিখে দিয়েছে মিলাদুন নবীর মাহফিল আমি নিজেই যাই, বরকত মনে করে আমি নিজেই করি। নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করার মধ্যে আমি বেশি মজা পাই। বুঝেন নাই? বেশি মজা পায় কে? আপনার থেকে শুনতে চাই। কার বরাব্বা পীর? শফি সাহেবের বরাব্বা পীর বলতেছে কিয়াম করার মধ্যে বেশি মজা লাগে। আর শফি সাহেব বলতেছে কিয়াম করা মানে গু খাওয়া। গু খাওয়াই দিলেন কারে? আমি কি আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? এভাবে বুঝে ফেললে আর কখনো ওদিকে যাবেন না। ঠিক আছে তো? আমি কি মুখস্থ ওয়াজ করতেছি না দেখে দেখে? কেন? দেখা ওয়াজের মধ্যে অ্যাকশন বেশি। আপনাদের কি অ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশন হচ্ছে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। তাহলে কিয়াম করতেন সাহাবারা, আমরাও কিয়াম করি। এই হাজি এমদাদুল্লাহ মুহাজির বলে আমি করি না শুধু, বরঞ্চ বেশি মজা লাগে। তাহলে ওনারাও কিয়াম করতেন। কিন্তু এই কে নাতির ছেলে ফিরের দিক, মুরিদের দিক দিয়ে, মুরিদের মুরিদের মুরিদ, ঠিক না? নাতি মুরিদের মুরিদ কি বলতেছে? কিয়াম করলে শিরক। তাহলে মুশরিক বানাইলো কারে? মুরব্বীকে মুশরিক বানাই দিল। তাহলে এরা কি বায়াত করাইলে আর বায়াত আসেনি? সিলসিলা সহ বরবাদ করে দিয়েছে। এরা কোরআন মানে না, সুন্নাহ মানে না, এমনকি মুরব্বীও মানে না। মুরব্বী না মানলে তাদেরকে কি বলে? একটু জোরে বলেন না। আমি বলতেছি না কিন্তু আপনারা বলতেছেন। মুরব্বী না মানলে কি বলা হয়? আল্লাহ সবাইকে তবে মনে রাখবেন বিআদব মাহরুমে গশত আজ ফজলে রব। বিআদব কখনো রহমত পাই না, বিআদব সব সময় বেজ্জত হয়, এখনো বেজ্জত হচ্ছে। এক এক সময় এক এক কথা বলে, তখন বেজ্জতের সারাসারি। তো ঈমান না থাকলে তবে বেজ্জত হইল আর কি? এদের কোনো অনুভূতি থাকে না। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন না। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। তাহলে আমরা যা করি সাহাবায়ে কেরামের অনুসরণই করি, ঠিক কিনা? সিদ্দিক আকবর নবীকে এত বেশি মহব্বত করতেন, নবীর নাম শুনে আযানের মধ্যে নবীর নামে চুমু খাইছিলেন। সর্বপ্রথম উম্মতের মধ্যে সিদ্দিক আকবরে করেছেন।
এটা সিদ্দিক আকবরের সুন্নাত। কিন্তু শফি সাহেব আল কওলুল ফাসিল ফি বায়ানিল হক ওয়াল বাতিল, বাংলা নাম সুন্নাত বেদাতের সঠিক পরিচয়, ওই বইয়ের মধ্যে লেখা দিয়েছে আজান দিলে নবীর নাম শুনলে চুমো খাওয়া বেদাত। বলে নবীর নামে আঙ্গুলে চুমা খাইয়া লাভ কি? যার মুখ দিয়ে আজান বের হচ্ছে তার গালে না শুনবে। কোথায় লিখেছে? সুন্নাত বেদাতের বই, সঠিক পরিচয় বইটা খুললে পাবেন, এখানে লেখা আছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এদের আকীদার সাথে সাহাবীর আকীদার কোনো মিল? নবীর নামে চুমো খেয়েছেন কে? আমরা সিদ্দিক আকবর অনুসরণে নবীর নামে চুমো খাই কিনা? এরা খাই না কেন? এদের আকীদা তো সাহাবীর আকীদা না, এদের আকীদা হলো ওয়াহাবী আকীদা। এদের আকীদা কি আকীদা? আমি দুটোটা দেখাই দিচ্ছি। সাহাবী আকীদা কি, ওয়াহাবী আকীদা কি। এরা বলে সাহাবারা নবীকে দেখছেন বিদায় দাঁড়াইছেন, আর আপনারা আমরা কি নবী দেখি দাঁড়াবো কিভাবে? প্রশ্নটা আসে কিনা? তাহলে এটার উত্তর শুনুন। একটা বিষয় মনে রাখবেন, যাকে সম্মান করতে হয় তাকে দেখতে হবে এরকম কোনো কথা নাই। যাকে সম্মান করতে হয় দেখতে হবে এরকম কোনো কথা না, দেখলেও সম্মান করতেই হবে। আচ্ছা বলেন তো দেখি, এটা দাঁতমারা এলাকা না? এখান থেকে আপনার বাথরুমে ঢুকলে কাবার দিকে মুখ করে বাথরুম সারেননি? আপনার সারেন মনে হয় কেন? নবীজি বলেছেন ইদা আতাইতুমুল খায়াতা ফালা তাস্তাকবিলু কিবলা ওয়ালা তাস্তাকবিরুহা। নবীজি বলেন তোমরা টয়লেটে যাও, বাথরুমে যাও, পায়খানা করো বা প্রস্রাব করো, যেখান থেকে করো না করো, কিন্তু খবরদার কাবার দিকে মুখ করবে না, পিঠও দিবে না। জোরে বলুন। কার সম্মানে? কাবার সম্মান। কাবা শরীফের সম্মানার্থে কাবার দিকে মুখ করবেন না, পিঠও দিবেন না, হাজত সারার সময়। তো আপনারা কি দাঁতমারা এলাকা থেকে কাবা শরীফ দেখেন? তো সম্মান করেন কেন? পা দিয়ে ঘুমান? এই সম্মান করেন কেন? তো না দেখলে তো করেন দেখি। এবার বলেন কাবার সম্মান হচ্ছে কি নবীর সম্মান কি কম? কাবা শরীফকে যদি না দেখেও সম্মান করেন তো নবীকে সম্মান করার ক্ষেত্রে আবার প্রশ্ন কেন করেন নবীকে দেখনি? তাহলে বোঝা গেল কাবাকে যেভাবে না দেখলে সম্মান করতে হয়, নবীকেও না দেখলে সম্মান করতেই হবে, ঠিক কিনা? কারণ কাবার চেয়ে আমার নবীর সম্মান। हम सबका रुख है सोए काबा, सोए मोहम्मद, रूए काबा, काबा का काबा, रूए मोहम्मद, काबा का काबा का काबा, रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीमे। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত লাগে না? দরকার আছে না? তাহলে কাবাকে না দেখলেও সম্মান করতে হয়। এখানে কাবা সম্মানের একটা প্রশ্ন আসছে, আমার ভাইরা করেছেন যে জানার যায় নামাজের মধ্যে মক্কা মদিনার ছবি আছে, সে ছবিকে পা দিলে কেমন হবে? কেমন হবে আপনারা বলেন? কাবাকে সম্মান করা যেভাবে সম্মান করা দরকার, যেটা নকশাই কাবা, নকশা কাবাকে সম্মান করতে হবে, ঠিক কিনা? আমার নবীজিকে, নবীজির পাকে যেভাবে সম্মান করা দরকার, নবীজির জুতা মোবারকের নকশাকে সম্মান করতে হয়। এই বিষয়ে আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছেন, নাইলুশ শিফা বিনা আলিল মুস্তাফা। নবীজির জুতা মোবারকের চিহ্ন আছে না, নকশা আছে না, সেখান থেকে শেফা হাসিল করার উপর
থানভী সাহেব একটা স্বতন্ত্র কিতাব লিখে ফেলেছে। নবীর জুতা না, জুতা মোবারকের নকশা, এটাকেও সম্মান করতে হবে। তো যেখানে নবীজির জুতা মোবারককে সম্মান করতে হয়, সেখানে নবীজির গম্বুজ পাককে পা রাখতে পারবেন? সেজন্য বিভিন্ন মসজিদে দেখা যায় ওই রকম নকশাওয়ালা মসজিদের মধ্যে জায়নামাজ কিনবেন না। যদি থাকে উপরে এমনি কাপড় দিয়ে দিন, যদি পাল্টাইতে না পারেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ বলেন। কাবার নকশা, মদিনা শরীফের গম্বুজের নকশার উপর পা রাখবেন না, গুনাহ হবে, মারাত্মক গুনাহ। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। খানে কাবাকে যেভাবে না দেখলেও সম্মান করতে হয়, আমার নবীকেও না দেখলে সম্মান করতে হবে কি হবে না? সাহাবারা দেখে করেছেন, আমরা না দেখে করব। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা দেখে কিয়াম করেছেন, আর আমরা না দেখে কিয়াম করব। অনুসরণের সাহাবীদের হয়ে যাবে। সাহাবারাও কিয়াম করতেন, আমরাও কিয়াম করি। আমাদের আকীদার সাথে সাহাবায়ে কেরামের আকীদার মিল আছে কিনা বলেন? আছে না? সাহাবারা আমার নবীর প্রতি এত বেশি সম্মান শ্রদ্ধা রাখতেন, যেটা কেউ বয়ান করে শেষ করতে পারবে না। ব্যাপকভাবে সম্মান করতেন। আমরাও সাহাবীদের অনুসরণে নবীকে সম্মান করার চেষ্টা করি আর কি। যতটুকু সম্মান করা অতটুকু তো পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াহাবী আকীদা হলো নবীকে তাজিম করতে গেলেই বলে শিরক। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আকীদাগুলো বোঝার তৌফিক দান করুক। ওই যে বলেছিলাম কবরে প্রশ্ন হবে আকীদা নিয়ে। ওমা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইতা ফীকুম, এই নবীর ব্যাপারে দুনিয়াতে কি আকীদা রাখতে, কি বলতে এখন বলো। যদি আকীদা সাহাবায়ে কেরামের আকীদা হয়, কবরে আপনি পাশ হয়ে যাবেন। ওয়াহাবী আকীদা নিয়ে যদি কবরে যান, বরবাদ বরবাদ, ডান্ডা চলবে। আল্লাহ সবাইকে সেই মারাত্মক আকীদা থেকে হেফাজত করুক। একটু জোরে বলুন না আমিন। সমস্ত আমল তো আমল, কিন্তু নবীর তাজিম, নবীর সম্মান, নবীর মহব্বত, এগুলা হলো ইমানের মূল। ইমানের কি মূল? আচ্ছা, এখানে আমার ভাইরা কিছু কিছু প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ, প্রশ্নের উত্তর হয়ে গেলে এগুলো সবার জন্য লাভ হবে আমি মনে করি, শিখাও হয়ে যাবে। এখানে একটা সালাউদ্দিন নামক এক ভাই প্রশ্ন করেছে, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা। আমাদের এখানে দোয়া করে না, কারণ এটা নাকি বেদাত। আচ্ছা, কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। উত্তর আপনারা চান? শুধু একজনের চাই। আমার আলা হযরত একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম বাজলুজ জাওয়ায়েদ আলা দুআয়ে বাদা সালাতুল জানায়েজ। জানাজার নামাজের পরে দোয়া করার উপর একটা দুটা দলিল না কিতাব আছে। কিতাব কিতাব মানে কি একটা দুটা দলিল না? দলিলের সমাহার। দলিলের সমাহার, একটা দুটা দলিল না। মনে রাখবেন, জানাজার পরে দোয়া করা এটা আমার নবীর ফেলে হাদিস ও কওলে হাদিস ও সাহাবায়ে কেরাম আমল করতেন। নবীজি নিজেই জানাজার পরে দোয়া করেছেন, হাদিসে বাকি রয়েছে। এমনকি নবীজিও বলেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, তোমরা যখন মাইয়িতের উপর জানাজার নামাজ পড়ো, ফাখলিসু লাহু দুআ, নামাজ পড়ার পরে তার জন্য একটু ঐকনিষ্ঠতার মাধ্যমে দোয়া করে দাও। জানাজার পরে দোয়া করা মাকরুহ। লক্ষ্য করুন, জানাজার পরে দোয়া করা মাকরুহ। দোয়াটা যদি কাতারে হয়, ভালো করে খেয়াল করুন, জানাজার পরে দোয়া করা মাকরুহ। যদি দোয়াটা কাতারে হয়, দোয়া করা সুন্নত হবে। কাতার ভেঙ্গে যদি দোয়া করা হয়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এরা মাকরুহ কোথায়, ফেকারা ভারতে মাকরুহ কোথায় বলেছে, এটা লাগাই দিয়েছে কোথায় দেখেন। আমরা তো কোন জানাজার নামাজের মধ্যে কাতারে দোয়া করি না। আমরা আগে কি করে ফেলি, কাতার ভাঙ্গি, তারপর একবার সূরা ফাতিহা পড়ি,
কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ি। 3 বার ইখলাস সূরা ইখলাস পড়লে খতম। শুধু জানাজার মাঠে একজন থাকে না, কয়জন থাকে? কমপক্ষে 100 জন ধরিলাম, 100 জন তো থাকে। 100 জন যদি 3 বার সূরা ইখলাস পড়ে খতম, 100 খতম। তো 100 খতমের সওয়াব পাবে কে? ওই মাইয়াত। আর যারা নিষেধ করে, দুশ্মনী করে কার সাথে? ঠিক কি না? আপনি কি চান না এত হাজার হাজার খতমের সওয়াব আপনার বাবা পাক? আচ্ছা ভাই ঠিক আছে, জীবনও জানাজার পরে দোয়া করব না, জানাজার পরে দোয়া করতে বললো করব না। যদি একটা দলিল দেন জানাজার পরে দোয়া করা জায়েজ নাই, বুঝেন নাই? একটা যদি দলিল দেখাইতে পারেন জানাজার পরে দোয়া করা যাবে না, জায়েজ নাই, হারাম, নাজায়েজ, একটা যদি দলিল দেখান জীবনও জানাজার পরে দোয়া করব না, ঠিক কিনা? এরা বলে জানাজার পরে দোয়া করা যাবে না, তো দলিল বলে না জায়েজ, জায়েজ নাই, বলে দলিল, বলে দলিলও নাই, দলিলও। আমরা কি কোনো বেলা দলিল কোনো কথা মানবো? না জায়েজ বলার জন্য দলিল লাগে, জায়েজ নাই বলার জন্য দলিল লাগে। আর সুন্নত, নবীজির সুন্নত, জানাজার পরে দোয়া করে নবীর সুন্নত, সাহাবার সুন্নত। কেউ যদি অস্বীকার করতে চাও আমার সামনে আসো, কিতাব নিয়ে আসো, আমি কিতাবের নাম বলবো আর কিতাবের ইবারত পড়া দেবো, তখন দেখতে পারবে সুন্নত না বেদাত। আর সুন্নতকে কেউ যদি বেদাত বলে দেয় সাথে সাথে বেঈমান হয়ে যায়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? জানাজার পরে দোয়া করা এটা নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, এই পর্যন্ত সমস্ত মুসলমানদেরও সুন্নত। এটা নিয়ে যারা বাড়াবাড়ি করে আসলে তাদের কাছে কোনো স্টাডি, কোরআন সুন্নাহর কোনো দখল নাই। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর বলার দরকার আছে? এমনি আমার সামনে কিন্তু জানাজার নামাজের পরে দোয়ার উপর যথেষ্ট হাদিস আমার সামনেও আছে, আমি মুখস্থ বলতে হবে না, দেখে দেখে বলতে পারবো, এতগুলো নোট আছে আমার সামনে। বাস বেশি দলিল লাগে না, বোঝার জন্য, জানার জন্য একটা দলিলের যথেষ্ট। আর যদি বলে জায়েজ নাই, আপনারা বলবেন ঠিক আছে কোরআনের কোন আয়াত আছে বা হাদিসে কোন হাদিসে আছে, একটু জায়েজ না আমাকে বলো, আমরা আর করতাম না, ঠিক কিনা? এখানে লেখা আছে ইকামত দেওয়ার সময় কখন দাঁড়াইতে হয়। আপনাদের এখানে মসজিদে ইকামত হয়, অনেক মসজিদে দেখা যায় ইকামত হওয়ার আগে যিনি ইকামত দিয়ে উনি বলেন দাঁড়ান, কাতার সোজা করুন। কখন বলে? ইকামত শুরু করার আগে। এইরকম বলা মাকরুহ। এরকম বলা কি? আপনারা এখন সৌদি চ্যানেল তো করে আছে, সৌদি চ্যানেলগুলো দেখিয়েন তো, ইকামত হওয়ার পরেই ইমাম সাহেব বলে ইস্তাও ইস্তাও ওয়া আতাদিলু সাদুল খালাল সুফু সুফুকুম সাদুল খালাল, এভাবে বলে কখন? ইকামত হয়ে যাওয়ার পরে। এগুলো বাংলা, আমরা এখানে বাংলাতে বলি, ওখানে আরবিতে বলে। এগুলো বলে কখন? ইকামতের পরে। আর আমাদের দেশে অনেক জায়গায় এগুলো নিয়ে বাড়াবাড়ি করে। কিরে ভাই, ইকামতের আগে কাতার সোজা করে নিতে কোথায় পাইছো? একটা হাদিস দেখো তো। আর আমি বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। কোন শরীফের? মূল বুখারী শরীফের প্রথম খণ্ড 88 নম্বর পৃষ্ঠাতে হাদিস খানা আছে। আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি। নবীজি বলেন উম্মত, যখন ইকামত চলবে, ইকামত চললে তোমরা দাঁড়াবা না, ইকামত চলুক দাঁড়াইও না। ফালা তাকুমু, ইকামত হলে কি করিও না? দাঁড়াইও। কতক্ষণ? হাত্তা তারাউনি, যতক্ষণ আমাকে দেখবে না। আমাকে দেখার পরে দাঁড়াইবার আগে নয়। তো নবীজিকে দেখতেন কখন? হাইয়া আলাল ফালাহ বললে
নবীজি হুজরা থেকে বের হতেন, হাইয়া আলাল ফালাহ বললে সাহাবারা নবীকে দেখতেন, তখন সমস্ত সাহাবারা মসজিদের মধ্যে দাঁড়াইতেন, এর আগে নয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সুন্নত হবে হাইয়া আলাস সালাত বললে একটু প্রস্তুতি নেওয়া, হাইয়া আলাল ফালাহ বললে দাঁড়িয়ে যাওয়া, এটাই সুন্নাত। আগে ভাগে দাঁড়িয়ে থাকা এটা খেলাফে সুন্নাত, মাকরুহ। কথা কি বুঝাইতে পেরেছি? সবাই বুঝেছেন কি? ফকেট থেকে বলতেছি। সেজন্য ফতোয়া আলমগীরি আছে, মারাকাল ফালাতে রয়েছে, আরো বহু ফতোয়ার কিতাবের মধ্যে বিষয়ে আলোচনা আছে যে এটা একামতের আগে দাঁড়ানো মাকরুহ। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আচ্ছা, একটু লক্ষ্য করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকাইদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। এভাবে প্রশ্ন করা মানে আসলে রাত যাবে না, উত্তর কি শেষ হবে? এতগুলা ব্যাপার আছে, লক্ষ্য করুন। আমি আর কথা বাড়াবো না। আমার সাথে যিনি গাড়ি চালাই আসছেন ওনার ভাই একজন মারা গেছে, খবর আছে, মেডিকেলে ছিল, মারা গেছে। অপেক্ষা বেশিক্ষণ করা যাবে না, আমি যাবো ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করব, ইমাম যে হোক আগে কি বলে জামাত ধরতে হবে, কারণ জামাত নামাজ পড়া সওয়াব বেশি। হ্যাঁ, জামাত যদি চলে জামাত একটা করতে হবে। ইমাম যদি বাতিল হয় আপনি আদা করে দেবেন। জামাতের একটা কি আছে ফজিলত, সম্মান। এই সম্মানার্থে জামাতে দাঁড়িয়ে যাবেন। যদি আপনি মসজিদে আছেন, জামাত চলছে, জামাত পড়তেই হবে। তবে ইমাম যদি বাতিল হয় আপনি নামাজটা পড়ে আদায় করে দিতে হবে, ইয়াদাতুস সালাত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আকাইদা আহলে সুন্নাতে অটল থাকার তৌফিক দান করুক, আমিন। আর একটু জোরে মুহাব্বতে বলেন না আমিন। তাহলে আকীদা রাখতে হবে। কাদের আকীদা? সাহাবায়ে কেরামের আকীদা। সাহাবায়ে কেরামের আকীদা ছাড়া যদি আপনি আকীদা রাখেন, এই আকীদা হবে আপনার কবরে পরীক্ষায় পাস হবেন না। দেখেন কবরে দোয়া লেখা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দোয়া লেখার উপর আলা হযরত একটা কিতাব লিখেছেন, বিশেষ করে অনেক দোয়া যেগুলো কাফনের ভিতরে লেখা হয়, এরকম বহু সাহাবারা এই আমলটা করেছেন। এমনকি দোয়া না, শুধু বুজুর্গানে দিনের লাঠি টুবি এগুলো রাখো দেয়। হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা লাঠি ছিল নবীজির লাঠি মোবারক, এই লাঠিটাও ওনার কাফনের ভিতরে রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসিয়ত করেছে, শুধু লেখা না, বুজুর্গানে দিনের এগুলোও রাখা যাবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদাত, ওই আমি বলেছিলাম মিলাদুন নবী বেদাত বলে কারা? ওয়াহাবি আকীদা। কিন্তু সাহাবারা ঘরে ঘরে মিলাদুন নবী করতেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা কি করতেন? ঘরে ঘরে মিলাদুন নবী করতেন। আর দেখেন মরহুম বলতে কোনো ফাতিহা নাই, মানে কোন পোলাও, তারপরে মৃত্যু ব্যক্তির ফাতিহা নাই বলে না। মৃত্যু ব্যক্তির জন্য ফাতিহা করা এটা ইসালে সওয়াব করা। 3 দিন পরে বিভিন্ন খাবারের ব্যবস্থা করে ইসালে সওয়াব করা, এটা মাইয়াতের জন্য হক। এটা মাইয়াত অপেক্ষা করে কবরের ভিতরে এই ধরনের উপহারের জন্য। এটাকে বেদাত বলে মানুষকে দূরে রাখা, মানে মাইয়াতের সাথে দুশমনীরা করা। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস শেষ করছি, সেটা হলো আবু দাউদ শরীফের হাদিস, মেশকাত 544 নম্বর পৃষ্ঠায়, 544 নম্বর পৃষ্ঠাতে এই হাদিস কেন আছে? আমার নবীজি এক জানাজা পড়াইতে গেছে। কি করতে গেছে? জানাজা পড়ানোর পরে নবীজির জন্য ওই যিনি মারা গেছেন ওনার ওয়াইফ খাবার রান্না করেছেন সাহাবায়ে কেরামের জন্য সহ। এমনকি আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, খাবারের ব্যবস্থা করেছেন মাইয়াতের পক্ষে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা সাহাসিকতার আবু দাউদ শরীফের হাদিস, মেশকাত কত বললাম? 544 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ পাক আমাদের সবাইকে
এই আমরা যা করি দলিল ভিত্তিক বলি, দলিল ভিত্তিক করি, এই আমাদেরকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমাদেরকে মজবুত থাকার তৌফিক দান করুক, আমিন। চলেন নবীকে একটু সালাম দিই। ইয়া নবী जिनके हर आदा सुन्नते मुस्तफा से फिरे तोरी बद पहना मुस्तफा जाने रहमत पहला सल्लल्लाहु दाइमन अबदा अला हबीबिका खैरुल खल्क कुल्लिहिम या रब्बी बिल मुस्तफा बल्लिग लना मा मज़ा या वासिअल करमी। मौला करीम पश्चिम बड़बेतुয়া पवित्र ঈদে মিলাদুন নবী ছাপন কমিটির ব্যবস্থাপনায় এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় মৌলা বড় সুন্দর করে তোমার মাহবুব নবীর মিলাদের ব্যবস্থা করেছেন। যারা সহযোগিতা করেছেন আমরা যারা আসছি, যারা ব্যবস্থা করেছেন, যারা আল্লাহ যেভাবে শরীক হয়েছেন প্রত্যেকের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানকে তোমার সাহায্যের বারে কবুল করে নাও। আল্লাহ পাহাড়গুলো আমাদের নবীর রওজায় পাকে পৌঁছিয়ে দাও। সমস্ত আম্বিয়া کرام মুরসালে আযম সাহাবায়ে کرام औलाद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ताबाइन तबे ताबाइन ने शरीयत तरकल हकीकत मारिफत रसूलुल्लाह ताआला अलैहि वसल्लम जरा ओजे पहुंचिए ना। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা সহ মাযহাবের সকল ইমামদের জরা ওজে পৌঁছিয়ে না। আল্লাহ হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, খ্বাজা গরিব নওয়াজ বাহাদুর মশকে কুশা, শাহাবুদ্দিন সরবন্দি মুজাদ্দিদ বেসারি সহ সমস্ত তরিকতের মাশায়েখ کرامে জরা ওজে পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে বাংলার জমিনে যাদের মাধ্যমে সালাম পেয়েছি হযরত ইজাজুল সাবরন সহ 300 আউলিয়া, চট্টগ্রামের মারালি کرام সহ ইসলামের প্রচার প্রসার করে যিনারা যেখানে আরাম করেছেন আল্লাহ আমাদের পাহাড়গুলো নদীর জরা ওজে পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে মৌলা করিম আল্লাহ আমাদের আব্বার গুরুদি আম্মার গুরুদি যারা কবরে কারা কিভাবে আছে জানো, তুমি যে ভালো জানো। আজকের অনুষ্ঠানে পাওয়ার প্রত্যেকের ব্যাপারে ব্যাপ্ত সাধারণ পাড়া প্রতিবেশী কবরে পৌঁছিয়ে দাও। মৌলা করিম আল্লাহ আজকের প্রধান অতিথি মোহাম্মদ জান আলম সাহেব, চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন, অসুস্থ আল্লাহ ওনাকে সেবায় আজলা কামনা নসিব করুন। আল্লাহ আমার সাথে গাড়ি কোম্পানির ভাই উনি চলে আসছেন, মারা গেছেন, তার খবর আল্লাহ তার অতীতের জীবনে বিনিয়োগ করে দাও। আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাবে আমরাও যাবো না, কেউ থাকবে না দুনিয়াতে, যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আল্লাহ সবাইকে নামাজ হিসেবে কবুল করো। আল্লাহ যারা আমাদের সভাপতি আব্বা আমরা অসুস্থ, আল্লাহ আমাদেরকে সেবাই আজলায় নসিব করো। আল্লাহ বাবা কারণ করে কি ফরিয়াদ, কি দুঃখ, কি বেদনা তুমি তো ভালো জানো। প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও, সমস্যা থাকলে সমাধান করে দাও। আল্লাহ এবার যেভাবে এভাবে মাহফিল সুন্দর করে সাজিয়েছেন, আগামীতে আরো সুন্দরভাবে আরো ধুমধামে তোমার মাহবুব নবীর সাজাবার মাহফিলকে সাজাবার তৌফিক দান করো। আল্লাহ যারা ওয়াদা দিয়েছেন তাদের ওয়াদা বলে পূরণ করার তৌফিক দান করো। আল্লাহ যারা ওয়াদা দেয় নাই নীরবে হলো আল্লাহ দান করে এই মাহফিলটাকে সুন্দরভাবে সাজাবার সে ব্যবস্থা করার তৌফিক দান করো। তাহলে করিম আপনার এলাকার জওয়ানদেরকে কবুল করো। আল্লাহ অনেক কষ্ট করে এই মাহফিলের সহযোগিতা করেছেন, প্রত্যেকের সেই কাজে মহব্বতকে কবুল করো। আল্লাহ সবাইকে আজকে
আকীদার কথা হচ্ছে সাহাবায়ে কেরাম এবং ওয়াহাবীর আকীদা, আল্লাহ এই আকীদাগুলো বোঝার তৌফিক দান করে। এভাবে এরা যারা গরু নিয়ে তাবারকের ব্যবস্থা করে দিয়েছেন, এগুলোর হাদিয়া যথাযথভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে, এদের কবরে কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও। আরো ভবিষ্যতে যাতে দান করার তৌফিক দান করো। এই মসজিদের কামকে অতি সহজে তাকবীর করার পরিপূর্ণ করার তৌফিক দান করো। মাওলানা কারীম আল্লাহ সুন্নি জামাতের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা আলা নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামনা আনদা সাকরাতুল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।